5 অগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চান না তারেক রহমান, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখার আহ্বান। নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে বৈধতা পেলেন 52 প্রার্থী, 15 জনের আবেদন বাতিল। ঢাবির পর এবার চবিতে শিক্ষক হেনস্থা, চাকসু নেতার আক্রোশের শিকার আইন বিভাগের সহকারী অধ্যাপক। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায় বেড়েছে 16.7%। লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জিং বলছে সিপিডি। বিক্ষোভে উত্তাল ইরানের সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার সেনাবাহিনীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মত পার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। 5 অগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চায় না। 10 জানুয়ারি বনানীর একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরু থেকে দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিএনপি ক্ষমতায় গেলে যেন সেগুলোর সমাধানে মনোযোগ দেয়, সে বিষয়ে নিজেদের বক্তব্য তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন সম্পাদকেরা। তারেক রহমান বলেন, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসার কারণে একটি মানুষ, একটি দলের কি পরিণতি হতে পারে 2024 সালের 5 অগস্ট তা আমরা দেখেছি। এ সময় যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখার আহ্বান জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে 52টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন 15টি মনোনয়ন বাতিল করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে 3টি মনোনয়ন। 10 জানুয়ারি সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ 1 থেকে 70 নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি হয়। এই আপিল শুনানি পর্যায়ক্রমে চলবে বলে জানিয়েছেন ইসি সূত্র। শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে। সংশ্লিষ্টদের ইমেইলে পাঠানো হবে রায়ের পিডিএফ কপি। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে রায়ের অনুলিপি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। পরে তাকে টেনে হিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 10 জানুয়ারি দুপুর 12টার দিকে আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে এই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করা হয়। এ সময় তার মোবাইল ফোনও তল্লাশি করা হয়। হেনস্থার শিকার শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। তিনি হলুদ দলের সঙ্গে যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ছিলেন। এর আগে ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিনকে হেনস্থা করেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক জুবাইর বিন নেসারি। এক পর্যায়ে অধ্যাপক জামাল উদ্দিন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া করা হয়। পরে একটি গাড়িতে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের রাজস্ব আদায় 16.7% বাড়লেও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 10 জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের উপর বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনায় তুলে ধরা হয় এ তথ্য। সিপিডির পর্যালোচনায় সরকারি ব্যয়, মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা এবং বেসরকারি বিনিয়োগ সহ মোট 7টি খাতের ওপর আলোকপাত করা হয়। সংস্থাটি জানায়, আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর নতুন সরকারের এই প্রতিটি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। পুরো বছরের লক্ষ্যমাত্রা ছুঁতে রাজস্ব আদায়ে আরও 3% অতিরিক্ত প্রবৃদ্ধি প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন বলে জানায় সিপিডি। বিক্ষোভে উত্তাল ইরানের সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 জানুয়ারি ট্রাম্প এ নতুন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে সাধারণ ইরানিরা এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে অসন্তোষ থেকে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 62 হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তাদের মধ্যে অন্তত 48 জন বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনীর সদস্য 14 জন। বিক্ষোভে চিকিৎসকরা অংশ নেওয়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। এদিকে জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে ইরানের সেনাবাহিনী। জানিয়েছে, কমান্ডার ইন চিফের নেতৃত্বে অন্যান্য বাহিনীর সঙ্গে মিশে শত্রুদের গতিবিধি নজরে রাখবে তারা। রক্ষা করবে জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।